শান্তি হৃদয়ে অশান্তি ঝড় বয়ে চলেছে, কিন্তু এখন আমি কি করি? হ্যাঁ, একটা উপায় আছে। আমার বিশ্বস্ত কর্মচারী মন্ত্রী, সেই মন্ত্রীবরকে ডেকে দেখি। এই কে আছিস? মন্ত্রীকে পাঠিয়ে দে। বলুন মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। বলুন কেন, কিসের জন্য? কেন কি জন্য ডেকে পাঠিয়েছি জানেন? আমার এই শান্তি হৃদয়ে অশান্তি ঝড় বয়ে চলেছে। কি করলে শান্তি ফিরে আসবে, তার জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। অপরাধ নেবেন না মহারাজ, আপনার অশান্তির হৃদয়ে কি করে যে শান্তি আসবে সে বলার ক্ষমতা আমার নাই। কে বলবে তাহলে? কিন্তু একজন আছে আপনারই রাজ্যের রাজবয়স্য, সে হচ্ছে খুদ শান্তিরাম। শান্তিরাম, শান্তিরাম, শান্তিরাম। মহামন্ত্রী, এই মুহূর্তে শান্তিরাম যেখানে থাক, যে অবস্থায় থাক, এই মুহূর্তে আমার কাছে হাজির করো। ঠিক আছে মহারাজ, আপনি সিংহাসনে অপেক্ষা করুন, আমি শান্তিরামকে দেখছি সে কোথায় আছে। সে আসবে, সে আজকে 1 সপ্তাহ হলো আসছে, ও সে আসেনি গো। ভয়ে মনে হয় আর এগোবে না। তাও আপনি যখন আদেশ করছেন আমি তাকে ডেকে পাঠাচ্ছি। শান্তি! আরে ও শান্তি! আরে বেটা শান্তিরাম! जाए रे बेटा खुनते ओ हमको ले चल यार ठंडी ठंडी लहर के किनारे हमको ले चल यार ठंडी ठंडी लहर के किनारे हमको ले चल यार ठंडी ठंडी मांगा दे सैया लहर के किनारे हमको खदिया मांगा दे सैया लहर के किनारे हमको ले चल यार শান্তি! কে ডাকলো আমাকে? হারামজাদা! কি হলো বে? আজ 1 সপ্তাহ রাজসভায় আসিনি কেন, কিসের জন্য? আমি এক সপ্তাহ আসিনি, আমি এক সপ্তাহ কাজ করিনি, আমি মাইনে পাবো না। কি হলো বে? এই কল্লা ঠাড়ো করে মানে কি হলো কি? সংযত ভাবে কথা বলবি। কেন তুই আমি হচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী। তো মতরে বলছি কানা ভেঙে যাবে, চামড়া জড়িয়ে ঢোল বাজাও। হারামজাদা মুতুরি নয়, মহামন্ত্রী। মহামন্ত্রী, আবার রি কোথা থেকে এলো? মহামন্ত্রী। দেখেছিস ঠিক আছে, কি হলো? আমার হাতে কি? এই যদি একবার খুঁচিয়ে হাসপাতালে ভর্তি করেছিলি, আবার দেখাচ্ছিস? হারামজাদা, এটা হচ্ছে আমাদের মহারাজার হচ্ছে শানিত তরবারি। ওসব তরকারি আমরা বাড়িতে খাই না, আমরা হোটেলেই খাই। চিকেন, ও দারুণ দারুণ জিনিস। হারামজাদা তরকারি নয়, খাপ খুলে যখন দেবো না, সব তরকারি নিচে দিয়ে নেমে যাবে। শোন, মহারাজার আদেশ, তুই 1 সপ্তাহ রাজসভায় আসিনি। মহারাজ কি বলে জানিস? চলে যা। তোর মুখ দর্শন করবে না। ঠিক আছে, আমি আমার পোঁত দেখাবো, তুই সরে যা। মহারাজ কোথায় আছে? মহারাজ সিংহাসনে বসে আছে, তুই সরে যা। কি হলো বে? তুই কি করছিস বা চাট মারছিস কেন? বে, গাড়ির পিছু পাচ্ছি তো তুই দেখতে পাচ্ছিস না যে গাড়ি পিছিয়ে আসছে? ট্রাক্টরের ডালা লম্বা ইঞ্জিনের মাথায় আছি, দেখতে পাচ্ছিস না তোর পেছনটা? তা তুই সরে যেতে পারছিস না, দেখতে পাচ্ছিস না আমি আসছি যে? তোকে গাড়িকে ব্যাকে করতে বলছি কেন? না না, তুই যে বললি ভেতরে রাজা আছে, তো রাজা বলে তো কিছু দেখলাম না। আছে তো, কোথায় আছে? আমি দেখে এলাম। হ্যাঁ রে, তুই যা দেখ, কেউ নাই। ওই তো, কি হলো? ওই তো সিংহাসনে বসে আছে। ওই 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 লোকটা? হ্যাঁ, এই মানুষের রাজা হয়? মানুষ রাজা? তা গরু ছাগলে হইবে? বলছি মানুষের রাজা হয়? তা মানুষের রাজা হয় না? তা যে লোকটা বসে আছে ও রাজা হলো কবে? ওনার বাবা মারা গেছেন, হ্যাঁ ওনার বাবা রাজা ছিলেন। হ্যাঁ বাবা মরে যাওয়ার পর হ্যাঁ। এই ছেলে রাজা হয়েছে। তুই শালা তার কাছে গিয়েছে বে, ও রাজা লয় বে।
কে ও আমাদের গ্রামের লোক। মূর্খ কথা রে। এই দেখ ফালতু কথা বলে। ঠিকভাবে কথা বলবি, মহারাজ কিন্তু চরম রাগী। আরে আমি বলছি ও আমাদের গ্রামের লোক, দক্ষিণ পাড়ার লোক, আমি চিনি ওকে। চিনিস? হ্যাঁ, ওর বাপের নামও জানি, ওকেও জানি। তুই ভুল বুঝছিস। তুই ভুল বুঝছিস। দেখ আমি কথা বলবো, দেখবি ওর সাথে কথা বলবো, কথা বলবো, দেখবি তো? পারবি তো? হ্যাঁ কথা বলছি, দেখ তুই ডানা দেখ কথা বলবো। শোন, নতুন রাজা, হ্যাঁ যদি উল্টো পাল্টা বলিস হ্যাঁ। তোর মাথা কেটে নেবে। সুবিধা, মাথা কাটার ভয় আমি করি না। দরকার হলে মাথা কেটেলে আমি ঘোপার চলে যাবো, আমার অসুবিধা নাই। কিসে যা শালা, আমি রাজার কাছে যাচ্ছি না ছাগল চুরি করতে যাচ্ছি। শোন না, তুই তো আমার বন্ধুর মতন ভাই হোস, হ্যাঁ তোকে রাজা মারলে আমার খুব কষ্ট হবে। বে মারবে না, ওর বাপ পারে না মারতে, ও মারবে না কে? এই আমাদের গ্রামের লোক আরো মেরে দেবে আমাকে, দেখি আমি চাই তুই দেখ না, আমি কথা মারবো। শোন না ভাই, এবার কিছুটাকেই না, তুই চিনিস তো? কপালটা এমনি আমার খারাপ। বলছি তুই চিনিস তো? চিনি, কথা বলবো তো দাঁড়া, আমি জানি। শোন না, চেনে না তা ইশারা করছি কি করি ভাই? তাই তো বে। দাঁড়া তুই কথা বলবো, দেখ না। কি কেমন আছো? আমি শান্তি। তুমি আমাকে চেনো না? এই দেখো এই কথাটা মিথ্যা কথা বলছো। আমি গো শান্তি। শান্তি? তোমার লোহাপাতা বাড়ি তো নুরালি? হ্যাঁ, হ্যাঁ, তাই তো। তবে তুমি কি চিনি না? আমি সে নুরালি নয়, তবে তুমি কোন নুরালি? আমি হচ্ছে এই রাজ্যের রাজা। হয়তো কথা বললো না বন্ধু। এই! চাপকে দিয়ে ছাল তুলে দেবো। ও আজকে রাজা হয়েছিস বলে? সবার থেকে কথা বলো। দেখ তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, আজকে রাজা হয়েছিস বলে তুই আমাকে মারবো বলছিস? তুই আমার বন্ধু, তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না? আমি সে শান্তি। তা কি হয়েছে? হ্যাঁ, ভালো আছিস তো তাই বলছি। এ লয় মনে হচ্ছে, জানিস কি এর মতো নেই, জানিস তা? এত বড় যা, সাহস যা, যা, গায়ে যা, হাত না, দিয়ে ওই লয়, কথা যা, বলো। যা, ও সে রাজা লয়। হ্যাঁ তুই যা যা যা। ও সে রাজা লয়, এর মতো নেই, এর মতো নেই। তুই কাকে ভেবেছিস? আমি বলছি না আমাদের গ্রামের আমি চিনি, আমি মনে করছি সেই মান্নু হাজামের ব্যাটটা। হ্যাঁ তা আমি ওই রকম, হাজাম মানে? হ্যাঁ রে ওই রকমের শুকুই মুখ। হ্যাঁ আমি হাজাম কাকে বলে? হাজাম বে, ওই মুসলমানদের লোক, সেই নৌকো কাটে না, মুসলমানদের চিনিস না? বে নৌকা সোনা কাটে বে, বে দেশে দেশে গায়ে গায়ে সোনা কেটে বেড়ায়, মুসলমানটা জানে না? ওই মেয়ে ছেলেদের কানের সোনা কেটে লাই? হ্যাঁ, মেয়ে ছেলে সোনা কান থেকে কেটে লাই। তোর মায়ের এক গাদা সোনা আছে, তোর মায়ের কান কেটে নেবে শালা। তুই তো বলছিস সোনা কাটা লোক। বেশ কানের সোনা লাইবে, তাহলে সোনা বুঝি না, নুনু বুঝি না, ধন বুঝি, ধন, ধনটা কেটে দেয়। সে ডিম খায়। এই শালা এইবার বুঝেছে, শালা আমাদের খাই একজনও হইল বটে। শালার এইবার কানে ঢুকেছে। আমি ব্রাহ্মণদের মানুষ, আমি মনে করছি সেই হাজামের বেটা, আমি তো ওই ভেবে গিয়ে বলছি থাবড়া মাছি, ভালো আছিস তো? হ্যাঁ, আমি জানি যে তার বেটা বলবো। আরাম দাদা, আমাদের রাজ্যের মহারাজা, আর তুই বলছিস মান্নু হাজামের ব্যাটা। না, না, ভুল হয়ে গেছে, আমি মনে করছি সেই বটে। ক্ষমা চাইলিগা, ক্ষমা চাইলিগা। আমাকে কি করছে বলবো? হ্যাঁ, গলায় গামছা দিয়ে ক্ষমা চাইবি। হ্যাঁ, গলায় গামছা দিয়ে ক্ষমা চাইবি। আমি হচ্ছে একটা রাজ্যের শালা আমাকে মাইক পাঠাইছ না, দেখে মার খাচ্ছিস শালা। তোর একটা সাধারণ বুদ্ধি নাই। তুই শালাই তুই বলি গলা গামছা দে। তা ওর গলায় কেন তোর গলায়? কার গলায়? এই যে এইরকম। আরাম দাদা, নিজে নিজে? হ্যাঁ। ওই জন্য নিজের লুজে লাত খাই রে, আমার দোষে মার খাই শালা। আরাম দাদা। হ্যাঁ? মহারাজ গো, মহারাজ গো, আপনি ধর্ম অবতার। আপনি ধর্ম মায়ের ভাতা। শালা মেরিয়ে ফেললো। আমাকে বলে কিনা শালা ধর্মের বসে মায়ের বসে মজা ভাতা। দেখছিস? মহারাজ, আপনি রেখে যাচ্ছেন কেন? অশিক্ষিত মানুষ কি বলতে গেলে কি বে তুই তো বলি দিলি, তোর কথাই জানি বললাম। এক সর মারবো। কেন বে, খেলে কেন? আমি কি বললাম? ধর্ম অবতার। আর আমি কি বললাম? ওই তো বললাম। ধর্মের মায়ের ভাতার। আমার না বেরোলে আমি কি করবো? যা বেরোলে তাই তো বলবো।
না জানে, না বুঝে না বুঝে আমি যা অন্যায় করেছি আমি তো দোষ করেছি। আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি আমায় ক্ষমা করে দেন। ওদের ঠিক নেই, রাজা হয়ে গেছে। পাটা ধরে যাবে কুতুম করে পড়ি গিয়ে। হ্যাঁ বে, ও চেয়ারে বসে তুই পা ধরে যদি টানিস সব করবে না। আমার মনে হয় ও পাটায় সলিউশন দিয়ে আছে, পিচ পিচ বেরিয়ে গেছে। হ্যাঁ, ওরকম হবে ওসব না। বাদ দিয়ে বল কেন ডেকেছিস? মহারাজ, পাঁচ কথায় দরকার নেই, আপনি আমার ডেকেছেন? আমি তোমায় ডেকেছি। কেন আর ডেকেছেন? কেন ডেকেছি জানো? কেন কেন? আমার এই শান্তি হৃদয়ে অশান্তির ঝড় বয়ে চলেছে। আচ্ছা, তাই কি করলে শান্তি ফিরে আসবে এই অশান্তি হৃদয়ে, হ্যাঁ। তার জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। নিজে নিজে মুইতে খান। চাক! মুতে খান মানে? মহারাজ, সেই বলো। মুহূর্তে আপনার সেই মুহূর্তে তাই বলছি। ওহো, আচ্ছা আচ্ছা। বলছি আপনার যে অশান্তি হৃদয়ে শান্তি দিতে হবে, হ্যাঁ, তার জন্য আমাদের শক্তি কোথায়? আমাদের শক্তিতে কুলবে না। তবে একটা জিনিস আমি করতে পারি, বলো। আপনাকে একটু খুশি শান্তি আমি দিতে পারি, হ্যাঁ, কিন্তু তা তো অনেক ব্যাপার। কি ব্যাপার? আপনাকে ওই নবিদ্যা শ্রবণ করতে হবে। নো বিদ্যা সবল মানে? বুঝো না? না। ঝুমকা কিনে দে, কি বলছো তুমি? কোথায় কি দেখাচ্ছ? আমি নাইলে- হচ্ছি নাইলে মুখে দেবো মেয়ে ছেলে নাচ গান শুনতে হবে। ও, মেয়ে ছেলের নাচ গান মানে নর্তকীর নাচ গান। হ্যাঁ, নাচ গান শুনতে হবে। হ্যাঁ, এইবার ওদের নিয়ে আসতে হবে বাড়িতে, বাড়িতে নিয়ে এসে মানে শান্তি হয়ে যাবে, তখন আবার ছেড়ে দিতে হবে। তাহলে যেখান থেকে হোক, যেভাবে হোক, নিয়ে এসো নর্তকী। ওরকম বললে তো হবে না, তাহলে টাকা লাগবে। টাকা? বাবা কালকের মেয়েলায় যাবা চলে যাইবে। আহ! কি টাকা কথা বলছো তুমি? টাকা লাগবে না? টাকার জন্য তোমাকে কত চিন্তা করতে হবে না। না, বলো কত টাকা লাগবে, ক হাজার টাকা লাগবে। বসুন। শুনবে, বলছি টাকা লাগবে, বাইরে আনতে যেতে হবে। কত টাকা লাগবে আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা। বলে দিলে যা হবে। তা গাড়ি ভাড়া লাগবে, তাতে করে টাকা লাগবে। কত টাকা আমি জানি, তুই ওই মাথা থেকে বলে দে। আমি বললো ওই কোনে যা দে, ওইখান থেকে বলে দেবে, ইশারা করে আমি এখান থেকে বলে দেবো। লে বল, বলে দে। কথা বলবো। শালা কলাই গুলছি নাকি? কলাই গুঞ্জি নাকি? এত বড় সাহস, কাকে তুমি শালা বলছো? ওই যে মন্ত্রীকে। মন্ত্রীকে? ভালো করে বল, ভালো করে। আশ্চর্য ব্যাপার, আমি কি খাপা? তাই তুমি আমাকে ইশারা দিয়ে বোঝাচ্ছ আর আমি বুঝবো? বললাম না। মহারাজ আপনি উঠে পালাচ্ছেন কেন? মারতে আসছে যে। খেপা দেবো ছেলে, আপনি বসে আমি দেখছি। কানটা ছিঁড়ে গেল বে। হারামজাদা, স্কুল তো জীবনে গেলি না, না লেখাপড়া শিখলি না, না, ওই জন্য তো রাজার ঘরে চাকরগিরি করছিস। হারামজাদা, পরের ছেলেকে চোখ মারলি বুঝে নাই, আর তুই ঘরের লোক এত ইশারা করে বলছি বুঝতে পারছি না? হারামজাদা, বাইজি আনতে গেলে 50,000 টাকা লাগে, এটাও কি তোকে বলগা 50,000? ব্যাপার কি হলো? স্কুল তো জীবনে যাই না, অসুবিধা? পড়ে আছিস। হ্যাঁ, পরের ছেলেকে চোখ মারলে বোঝে, হ্যাঁ, ইশারা করলে বোঝে। তোকে বলিস না? আর তোকে আমি এতবার বলছি হ্যাঁ। যে নতুনকে আনতে গেলে 50,000 টাকা খরচা হবে, এটাও কি তোকে বলে দিতে হবে? বাঁদরামি করতে জায়গা পাও না, বাঁদরের বাচ্চা।
শালা কিসে করে খুঁজছে দিলে বলে নেবে এ ধাক্কা জ্বলছে, এ ধাক্কা টাটা উঠে যাচ্ছে। কত টাকা লাগবে বললে? হ্যাঁ বল কি হলো? হ্যাঁ আবার টাকা টাকা? আবার আবার মারামারি কিসে? অশিক্ষিত ছেলে টাকার অঙ্কটা বোঝে না ভালো। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি ওই কত বলবে? 50,000 টাকা লাগবে। 50,000? 50,000 টাকা তো কোনো ব্যাপার নেই, যখন তখন যে কোনো টাইমে দেওয়া যাবে। মন্ত্রী চাবুক আমি চালাতে পারবো না, তুমি চালাও। মন্ত্রী যাও, চাবুক বড় শান্তিরামকে। হ্যাঁ, আমি পারবো না, আমার ভাইয়ের মতন। হুজুর তাহলে আমি তোমাকে মারতে বাধ্য হব। হুজুর শালি আর কি মেরি বলো, আমার খুশি না। এই মারো। তোকে মারতে বলছে। কি হলো রে বাটি মুখ? কাঁদছে কেন বা? দেখ তোকে মহারাজ বলে চাপুকে মারতে। আমাকে কালাবি, আমার কান্না পাচ্ছে, তা তুই কেন কাঁদছিস? আমি তো তুই ভাইয়ের মতো, তোকে কি করে মারি বল? শোন, তুই গরিব আমিও গরিব, ও হচ্ছে রাজা লোক, আমরা কর্মচারী, তুই হ্যাঁ। গরিব তো, হ্যাঁ। তাহলে কর্ম আর গরিব গরিবই মারবো বুঝে। তা তো বটে। তোকে মারতে যখন বলেছে না মারলে আবার তোকে মারবে, চাকরি চলে যাবে। তা তো বটে। তাহলে মারতে যখন বলেছে মারবে, কিন্তু একটু আস্তে করে মারবে। আমি তোকে মারতে পারি, তুই আমার ভাইয়ের মতন একসঙ্গে থাকি। নাহলে এবার তুই ওর মার খেতে হবে যে তোকে। তাও তো বটে। আমি তোকে বলবো আর তুই আস্তে আস্তে মারবি। হ্যাঁ, হ্যাঁ মার মার রে মার, আমি প্রকৃত দোষী। রাজা যখন হুকুম দিয়েছে তুই মার, আস্তে মার, আস্তে মার, আস্তে মার, আসতে তো মার। আস্তে মার, রাজা যখন বলেছে মার, আস্তে মার, আস্তে মার, আস্তে মার, আস্তে মার, ও বাপ বলি গেলাম বাপ, শালা যত বলছি তত জোরে ভাই। আর মারতে পারবো না। কি বললে? আর তুমি মারতে পারবে না? কি হলো? কাঁদছো যে? গপ গপ করছে। গপ গপ করছে? একটা কথা বলছিলাম কি হলো মন্ত্রী মশাই? মহারাজ। চালাতে পারবেন না? মহারাজ, আপনি যে হুকুম দিচ্ছেন, হ্যাঁ, মন্ত্রী আমাকে মারলো, কেন মারলো? কেন মারলো? হ্যাঁ? ওই যে তুমি আমার কান ধরেছো, ও। তার জন্য তোমাকে মেরেছে। ও। এই নাও, ও মারবে না যখন। তা কানটা কে ধরিতে বলছে? ওই তো বলে দিয়েছে। মন্ত্রী বলেছে, হ্যাঁ। তাহলে লাও চাবুক, চালাও মন্ত্রীকে, তুমি চাবুক চালাও কাকে? মন্ত্রীকে। এই এদিকে আয়। এ আবার কি রাজা ব্যা? ওকে মারতে বললে ওকে আবার বলছে আমাকে। আপনি বসেন, আমি তো ভাই হইলা। আপনি গামছাটা ধরেন। এই কি ব্যা? चलते चलते मेरी आएगी याद रखना। ওইদিকে আমার মারে নাকি? আমাকে মারতে বলেছে, কোন দিকে মারবো সেটা আমার ব্যাপার, কিভাবে মারবো সেটা আমি দেখে নেবো। তোর কথা শুনে মারবো না। আমি তোকে মারতে চেয়েছি বল। কথা কি বলে জানিস তো, ঘুঁচে পড়ে গোবর হাসে, ওরে গোবর তোর একদিন আছে। তা তুই মনে করলি এইরকম দিন আমারই যাবে, ঘুরিয়ে যা বাঁশ তোর কাছে যাবে, তুই বুঝতে পারিস না। না আমি তোকে মারতে চাই বল। এইবার দেখ কাকে বলে জ বাঁশ ঝোড়া আর কাকে বলে আ ঝোড়া। শোন একটা কথা বলি, তোর মতন নেমো খারাপ আমি লই, তবে আমি কিন্তু আসতেই মারবো। আমি তো ভাইয়ের মতন বল, তুই না মারলে আবার আমাকে মারতে যাবে। না না তুই মারিস না আমার। মহারাজ এমনি আমার খুব শরীর খারাপ। তাহলে মারতে হয় না। আর আবার তুমি মার খাবে যদি না মারতে পারো। আমি আর খেতে পারছি না, এবার তুই তো একটু খা। বল মহারাজের সঙ্গে কেন 2 নম্বরে? বহুত কষ্ট করে দিলীপ চেরা শিখিয়ে দিয়েছে। ওঠ মহারাজ। এ উঠছে না, বলছে মারা হবে না। ওঠা, উঠিয়ে আমার চালাও চাবুক।
এত বড় সাহস হ্যাঁ। শান্তিরামের, আমাকে চাবুক মেরে আমার চামড়া তুলে দিয়েছে। মহারাজ। কোথায় গেল সে হারামজাদা? ধরে নিয়ে এসো তাকে। ওর দোষ নাই, আপনারই দোষ। কেন? আপনি একটা অশিক্ষিত অমানুষের হাতে চাবুক তুলে দিলেন, আমাকে মারতে বললেন, আমাকে মারতে মারতে কখন আপনাকে ওঠ! এই চুপ! মহারাজ, আমি বুঝতে পারি না। আমি মনে করি শালাকে মারছি, শালা দেখছি হাসছে। আমি যে হাসছে কেন? আমার খুশির উপর মারছি বলে তো চাবুক হাতে দিই নাই। তখন দেখছি আপনাকে চালাচ্ছি। আমি মনে করছি থেমে যাবো, হাত থামতে পারছি না। হাত থামছে না? অন্যায় হয়ে গেছে, আর বেশ ঠিক আছে, চল থামো। মন্ত্রী মশাই, শান্তিরাম বলেছে 50,000 টাকা লাগবে। আপনি এক্ষুনি চলে যান, আমার ওই আইরন চেস্টি থেকে চাবি দিয়ে খুলে টাকা যত লাগে 50 কেন 50 লাখ টাকা লাগলেও শান্তিরামকে দিয়ে দেবে। ঠিক আছে, আপনি বিশ্রাম কক্ষে যান। সারা বড়লোক হয়ে যাবো বে। মহারাজ বলেছে যত টাকা চাও সব দিয়ে দিবি। আর আমরা মহারাজার মাথা খারাপ আছে। না বে, তার কাটা আছে। শোন, শোন না, বল এই টাকা দিয়ে আমি কলকাতা যাবো, কিসের টাকা? বাই জানতে যাবো। মহারাজ বললো বলে আমায় দিয়ে দিতে হবে? কেন? হারামজাদা, মহারাজ কি জানে? তুই কি হারিলা? মহারাজ কি জানে রাজ্যের ব্যাপারে? হ্যাঁ আমাদের এই একটা ছোট্ট রাজ্য, হ্যাঁ এই রাজ্য থেকে যদি হরাম করে এখন 50,000 টাকা বেরিয়ে চলে যায়, হ্যাঁ। সামনে 14 বৈশাখ ভাদ্র আশ্বিন মাস আসছে, আমাদের অভাব আসতে পারে। মহারাজ আর কি, মহারাজ তার রাজ্যে ঘোরে না, আমি মন্ত্রী, আমাকে ঘুরতে হয়, তাহলে 50,000 টাকা চলে গেলে আমাদের অভাব আসবে না? এমন একটা কাজ করতে হবে, রাজ্যের টাকা রাজ্যে থেকে যাবে, মহারাজার অশান্তির হৃদয়ে শান্তি ফিরে আসবে। 50,000 টাকা দেবে? 50,000 টাকা দেবে তো? হ্যাঁ, চল 10,000 টাকা মদ কিনে মাতাল জোগাড় করি গা। কে? এই মহারাজাকে তর্ক বিতর্ক করতে করতে পিটিয়ে মেরে দেবো। আর হলো মহারাজার 10,000 সৈন্য আছে। ও পারবো না? 10,000 সৈন্য কিন্তু পারবি? পারলে হবে না। কিন্তু একটা কাজ যদি করিস, হুম। রাজ্যের টাকা রাজ্যে থাকবে মানে কি, আমরা দুজনে 25,000 ভাগ পেয়ে যাবো। হ্যাঁ তা বল, কি কথা বল। তোকে একটু কষ্ট করতে হবে। আমি কষ্ট কেন, টাকা পেলে আমি সারাদিন সারা রাত ন্যাংটাই দাঁড়িয়ে থাকবো। বল না আমাকে কি করতে হবে। অন্য কিচ্ছু নয়, হুম মহারাজার কাছে হুম তোকে মেয়ে ছেলে সাজিয়ে নিয়ে যাব, হুম তুই একটা নাচ গান শোনাবি, হুম। মহারাজ আনন্দ পেয়ে যাবে, হুম। টাকাটা দেবে, দুজনে ভাগ করে নেবো। কথা তো ঠিকই বলেছিস, কিন্তু আমি মেয়েছেন সাইডে ও যা রাগ, ও যদি আমাকে পছন্দ হয়ে যায়, যদি ধরি একবার চাপন মারে, আমি শালা তো আলাদা বেঁকা হয়ে যাবো একবারে। তাতে তুই এক কাজ কর, তুই একটা কম পড়া সহ্য করতে পারবি ভালো, তুই মেয়ে ছেলে সেজে যা, আমাকে 25,000 দিতে হবে না, তুই আমাকে 15,000 দিবি। আর যদি এক্ষুনি দিয়ে দিস তাহলে 5,000 দিয়ে আমি খরচা যাবো। বে, হ্যাঁ। ওই জন্য কি বলে জানিস কথায়, কি বলতো? অশিক্ষিত সঙ্গে মিশো না। হ্যাঁ, তুমি শালা আবার স্কুল গুলি খেয়ে এলিয়েছিস। আমি যদি মেয়ে ছেলে সাজি, তুই মহারাজকে বাগাতে পারবি? না তা পারবো না। আমি মন্ত্রী, মহারাজকে যে রাস্তা যেতে বলবো মহারাজ সেই রাস্তা দিয়ে যাবে। ও আর শালা আমাকে শুনবে না। আর তোকে ধরবে কি করে? তাই তোর কাছে তো আমি মহারাজকে পৌঁছাতে দেবো না। হ্যাঁ তাইলে পারবো, আমার কাছে এলে হবে না। যখনই যাবে তখনই ধরে তো বসিয়ে দেবো, হ্যাঁ এত মদ খাইয়ে দেবো উনি উঠতেই পারবেন না। ঠিক আছে, তাহলে পারবো। তাহলে কিন্তু মেয়ে ছেলে সাইডে, মেয়ে ছেলে যদি আমি হই, তা মেয়ে ছেলে তো অনেক কিছু থাকে তো, তা সেগুলো কয় মেয়ে ছেলে সাজাইতে হবে, মেয়ে ছেলে ডাকতে হবে, বিউটি পার্লার যেতে হবে, আর বিউটি পার্লার গেলে লোকে জেনে যাবে। যে এরা মেয়ে ছেলে 2 নম্বরই করছে। হ্যাঁ, বাড়িতে করতে হবে, যা করতে হবে। একটা মেয়ে ছেলে আছে, হ্যাঁ বল তো। সে শুনেছি নাকি মানে মেয়ে ছেলেকে না বিয়ে বাড়িতে গিয়ে সাজায়। হ্যাঁ তো বল না, কে বল না। সেটা হচ্ছে সে কাদা চটকানির মা। তুই শালা যেমন সেও তেমন। এ শালা সে বুড়ি হয়ে গেছে, তার রস আছে, ঝিন্ন নারকেল হয়ে গেছে, শালা শালা। আর একটা মেয়ে আছে, যারা রস আছে তাকে ডাক। আর একটা মেয়ে আছে বিয়ে বাড়িতে গিয়ে সে মেয়ে ছেলের সাথে গীত গিয়ে গিয়ে বেড়ায়, ঠিক হবে। সে ধুলো চটকানির মা। ওর আবার প্রত্যেক দিন ছেলে হয় বা। হ্যাঁ, সকালে একটা হয়, বিকালে একটা হয়, প্রত্যেক দিন হয়। হেই, আমি মানুষের আবার গত বছর গান করতে এসে জিজ্ঞেস করলাম যে ধুলো চটকানি মা কেমন আছে, বলছে কালকে ছেলে হয়েছে, দুধ দিচ্ছে। আবার কালকে এসে জিজ্ঞেস করছে কেমন আছে, তা বলছে শুনলাম নাকি পরশু ছেলে হয়েছে। তখন পরশু একটা হয়েছে, কাল একটা হয়েছে, আবার আর বছরে ছিল তখন হয়েছে, আবার বছর ওই 1 বছর হয়ে গেল। হ্যাঁ, তাহলে যাক, ধুলো চটকানি ধুলো চটকানি মাকে ডাকি, কিন্তু টাকার কথাটা বলা যাবে না ওকে। ওকে তাই বলা টাকার যায় না? কথা বললি ও আবার ভাগ চাবে। ভাগ তো চাইবি। হ্যাঁ। আর শোন ভাই, হ্যাঁ। আমি তোকে জোরহাত করছি, হ্যাঁ বল না। ও তো পরের বউ, হ্যাঁ হ্যাঁ, তুই যেন গায়ে হাত করতিস। অসম্ভব, এটা 5টা হাত দিয়ে বলছে আমি গায়ে হাত দেবো না। না না, সে ফেলি ও আমি। সাংঘাতিক পৌঁছছে। ওর গায়ে যদি আমি হাত দিই, আমার মায়ের দুধ খাই, প্রতিজ্ঞা করে দিলাম মায়ের দুধ খাই। আরে ও ধুলো চটকানির মা, যাই গো